উৎসব পুপুল মানে তার মেয়ের ছবি দেখে কাঁদতে থাকলে ঝাঁপি এসে বলে, আপনি কাঁদছেন ছবিটা দেখে? তখন উৎসব বলে, আমার মেয়ে পুপুল, আমি সোহাগকে ভালোবেসেই বিয়ে করেছিলাম। আমরা বিয়ে করে যখন বিদেশে ছিলাম, বছর ঘুরতে না ঘুরতে আমাদের কাছে পুপুল আসে। আমি সবসময় চেয়েছি যাতে ওরা ভালো থাকে, ওদের জন্যই কাজ করে গেছি। একদিন সোহাগ ইন্ডিয়া আসার সময় বায়না করছিল, আমি কাজের জন্য বলেছিলাম ওকে 2 দিন পরে নিয়ে যাব, কিন্তু আমার কোনো কথা না শুনে জেদ করেই পুপুলকে নিয়ে ইন্ডিয়ায় চলে আসে। তার কিছুক্ষণের মধ্যেই খবর আসে যে ওদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে গঙ্গার জলের মধ্যে পড়ে গেছে। তারপর থেকেই ওদের খোঁজ আর পাওয়া যায়নি। কথা শুনে ঝাঁপি বলে, সবসময় মেয়েদের দোষ হয় না। আমাকে দেখুন না, আমি তিন্নিকেও বড় করছি, আবার আমার ব্যাংকটাও আস্তে আস্তে বড় হচ্ছে। কথায় কথায় উৎসব বলে, আপনার হাজবেন্ড হারিয়ে গেছে 8 বছর তো হয়ে গেছে, তাহলে তিন্নির বয়স 5-6 বছর হয় কি করে? ঝাঁপি বলে, তিন্নি আমার নিজের মেয়ে নয়, আমি শুধু ওকে মানুষ করছি। আমার হাজবেন্ডকে খুঁজতে গিয়ে একদিন ওকে আমি গঙ্গার ঘাটে খুঁজে পাই, তারপর থেকেই আমি ওকে বড় করে তুলছি। এ সমস্ত কথাবার্তা আড়াল থেকে তিন্নি ভিডিও করে কাসাইকে ফোন করে বলে, ওদের একটা ভিডিও করেছি দেখো। কাসাই বলে, ঠিক আছে, তুই কলে থেকেই আমাকে ভিডিওটা পাঠা। ভিডিওটা দেখে কাসাই বলে, তোকে আর বাবা মায়ের কথা শুনতে হবে না, তুই ঘরে গিয়ে শুয়ে পড়। এদিকে ঝাঁপি উৎসবকে বলে, সবসময় মেয়েদের দোষ দেবেন না, এতে আপনারও কি দোষ ছিল না? দোষ আপনারও ছিল। মেয়েরা বিয়ের পরে চায় যে তার হাজবেন্ড তাকে একটু সময় দেবে, কিন্তু আপনি কাজ আর ব্যক্তিগত দুটো জীবন ব্যালেন্স করে উঠতে পারেননি। সেই দিন আপনাদের বাড়িতে লুকিয়ে ঢোকা, আপনার অতীত জানার জন্য আমার ওসব কাণ্ড কারখানা এবার বুঝতে পারছি। এর কোনো অর্থই নেই, পারলে আমাকে ক্ষমা করে দেবেন।